গুড ইভিনিং, সবাই কেমন আছো? প্রচণ্ড ক্রাউড আজকে, কারণ আজকে মে ডে। তোমাদের যেটা আমি অস্ট্রেলিয়ার কথা বলতে পারি, যেটা অস্ট্রেলিয়াতে লেবার ডে হয়, সেটা এখন মে ডে এখানে। তো আমি এসছি অ্যাকচুয়ালি একটা মানে আমার চোখটা খুব প্রবলেম করছিল, তো আমি একটা চশমা অর্ডার দিয়েছি। তো এখানে সে এক বিস্তর ইতিহাস আর কি। তো বলেছিলাম আগের দিন যে আমি লেন্স কার্টে গিয়েছিলাম, কিন্তু লেন্স কার্টে আমার খুব একটা পছন্দ হয়নি। তো আমি তারপরে অনেক জায়গায় ঘুরে লাস্টে তোমার জিকেবি বলে এখানে, তো ওটার চশমাটা করতে দিয়েছিলাম। তো ওটা হয়ে গেছে, অনেক দিন ধরেই ওরা বলছে। তো আমার আর আশা হয়ে উঠছে না, 3-4 দিন হয়ে গেছে আর কি। আজকে ভাবলাম তোমাদের বিকেলবেলাটা একটু সাউথ সিটিতে আসবো, কারণ এটার তলাতেই হচ্ছে ওই দোকানটা। তো ওখানেই অর্ডার দিলাম, দিয়ে এবার করে নেব। করে নিয়ে তোমরা আমায় বলবে যে চশমাটা কেমন লাগে। তাই জন্যই আজকে আমি তোমাদেরকে ব্লগটা করছি। ছোট ব্লগ, বেশি বড় ব্লগ হবে না। তাড়াতাড়ি চলে যাব, কারণ বাড়িতে আবার আমার গেস্টরা আসবে। তো সেই কারণে আজকে তাড়াতাড়ি চলে যাব। তোমরা বলো কেমন হয়েছে আমার চশমাটা। চশমাটা খুব দরকার ছিল গো, মানে ইনফ্যাক্ট এখনও আমার চোখে মাঝে মাঝে একটু জল আসছে। তো আমি তবুও যাবো হচ্ছে ডক্টরের কাছে, একবার চোখটা দেখিয়ে নেব জল কেন আসছে, যদি কোনো মানে মেডিসিন দেয়। কারণ যেহেতু আমার একটু লেজার করা আছে চোখটা, তো এখানে অ্যাকচুয়ালি অনেক পলিউশন আছে, তো সেই কারণে লেজার মানে লেন্স নয় কিন্তু, হ্যাঁ। তো এটা আমি বলে দিলাম। তো তাই ভাবলাম তোমাদের আজকে মে ডেতে, মানে সাউথ সিটি হচ্ছে এমনই একটা স্পট যেইখানে কিনা তোমার মানে যদি আমাদের কলকাতাতে একটাও ছুটি হয়, সেই দিনটা সাউথ সিটি কতটা ভিড় হয়ে থাকে। আজকে একটা দিনের ছুটি, সবাই বেরিয়ে পড়েছে সাউথ সিটিতে। তো তোমরা শুধু সেইটা আগে দেখো। এটা হচ্ছে একটা পোর্শন, আমার পেছন দিকটা আমি এটাই দেখালাম। তো জাস্ট এই একটা কফি নিয়েছি, জানোই তো আমি কফি খেতে ভালোবাসি। আর সাধারণত আমি একটা কুকি খাই, বাট যে কুকির দোকানে আজকে কুকি নেই, তাই কি একটা পেলাম, নাটস অ্যান্ড সিডস। চলো এটা একটু দেখে নিই এটা কীরকম খেতে হয়, কারণ আমি খুব একটা নোনতা বা ঝাল টাইপের কিছু খেতে ভালোবাসি না। তো সেই কারণে খুব বেশি ভালোবাসি না, মানে এখন তো মানে সকালে বলো বা বিকেলে স্ন্যাক্স আইটেম এগুলো একটু ভালো লাগে খেতে। চলো তাহলে আজকের মতো এটা আগে এইটুকু এখন থাক, তারপরে চশমাটা হোক, চশমাটা হওয়ার পরে কেমন লাগছে তোমরা আমাকে বলবে, ঠিক আছে? এই যে আমার চশমা হয়ে গেছে, বাড়ি চলে এসেছি। তখন আর আমি ভিডিওটা করতে পারিনি, কারণ খুব তাড়ার মধ্যে ছিলাম, বাড়িতে গেস্ট আসবে। তো ভাবলাম যে তোমাদেরকে বললাম এত কিছু করে, তা চশমাটা দেখাই পড়ে। তোমরা আমায় জানিও যে চশমাটা আমার কেমন হয়েছে। আমার আরেকটা চশমা তো ওখানে হয়ে আছে, তো সেটা পুরনো, তোমরা দেখেছো সেই চশমা, কিন্তু এটা নতুন করলাম। জানিও এটা জিকেবি অপটিক্যালস থেকে করলাম। তোমাদের আগের দিনই বলেছিলাম যে আমি জিকেবি অপটিক্যালস থেকে করব। তো ঘরের অবস্থা কখনোই খুব ভালো থাকে না, আমি ভীষণই ব্যস্ত থাকি, সেভাবে গোছানো থাকে না। এই যে জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, এই যে জিকেবি অপটিক্যালস। তো চশমাটা হলো আমার এখন। তবে একটা কি জানো তো, একটা ওয়েভি একটা ব্যাপার আছে। ওরা বললো যে পড়তে পড়তে হয়তো ঠিক হয়ে যাবে। আর কি প্রবলেম হচ্ছে বলো তো, চোখ দিয়ে খুব জল পড়ছিল। তো সেই জন্য ভাবলাম যে চশমাটা পরে নিই, করেই নিই আর কি, খুব দরকার জিনিস, তাই জন্য করে নিলাম। তো আমায় জানিও তোমরা যে আমাকে চেনা যাচ্ছে কি না, আমাকে ভালো লাগছে কি না, বা পছন্দ হচ্ছে কি না তোমাদের, এই আর কি। আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে, তাহলে যদি মনে হয় তাহলে একটা লাইক দিয়ে দিও, কমেন্টস করো যে আমাকে বেটার লাগছে কি না, নাকি অন্যরকম লাগছে। আর একটু শেয়ার করো বন্ধুদের সাথে। আর যদি
মানে খুব ভালো হয় যদি একটু হাইপ করে দাও। আমি এখন চেষ্টা করছি মোটামুটি রেগুলার হয়ে একটা ভ্লগ করার, যতটা পারছি। আমার এত কিছু ঝামেলার মধ্যেও আমি কিন্তু চেষ্টা করছি। প্লিজ আমার পাশে থেকো, খুব ভালো লাগবে আমার। সবাই খুব ভালো থেকো, আবার পরে দেখা হবে। বাই, গুড নাইট।